কাজের সুবিধার্থে এটা আমি নিচে নামাই নিচ্ছি। দেখুন আমি আগে যে বাড়ি দিয়েছিলাম এই বাড়ি দেওয়াটা হয় না, এটা একটু উপর উঠে রয়েছে, এটা আবার আমি বাড়ি দিয়ে নিচে নামাই দিব। ঠিক আছে, সবসময় যে কাজ পারফেক্ট হবে, একবারেই পারফেক্ট হবে এটা কোনো কথা নয়। একবার পারফেক্ট না হলে আবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ভিতরে আগের উপরের কয়েলের ঢোকানোর মানে হচ্ছে এটা যেন 110 কয়েল যেন 220 কয়েলে না লাগে। ঠিক আছে, এটা 110 ভোল্টেজ এই কয়েল দিয়ে বের হবে, বের হয়ে লোডার কয়েলে ঢুকে যাবে। পেপারটা আমি এখন ঢুকাচ্ছি, কারণ এই পেপারের উপর দিয়ে আমি কয়েলটাকে বাড়ি দিয়ে আবার একটু চাপাই নিব, এর উপরে আবার আমি ফ্রিকোয়েন্সি কয়েল ঢুকাবো। ঠিক আছে, দেখুন আমাদের 3টা কয়েল ঢুকানো হয়ে গেছে। ঠিক আছে, 3টা কয়েল যেহেতু ঢুকানো হয়ে গেছে, এখন আমি এটাকে আবার বাইরে কয়েলগুলো ভিতরে চাপাই নেব। এখন আমি এর উপর থেকে ফ্রিকোয়েন্সি কয়েলের যে মাপটা আছে না, ডাইসের মাপটা নেব। ফ্রিকোয়েন্সি কয়েল কিন্তু একবারে কম প্যাচের, 7টা, অনলি 7টা প্যাচের, 7টা প্যাচ হবে শুধুমাত্র। যে আমার এখানে আবার এই ফ্রিকোয়েন্সি কয়েলটা। ঠিক আছে, তো এই ফ্রিকোয়েন্সি কয়েলের মাপটা আমি এভাবে নেব। এটা দেখুন, যে আমি এখান থেকে ডাইসের মাপটা নিচ্ছি, এখান থেকে যেই পাশে, এখান থেকে এই পাশে ফ্রিকোয়েন্সি কয়েলের এতটুকু গ্যাপে কয়েলটা হবে। তখন আমি এই কয়েলটা এখন কইরা ভরে দেবো একবারে। এভাবে একসাথে আমি 4টা কয়েল করে নেব, কারণ আমার 4টা কয়েল এভাবে দরকার। এভাবে লাগাই নিছি আমি ডাইসের তারটা। এখন আমি 22 নম্বর তার দিয়ে ফ্রিকোয়েন্সি কয়েলটা করব। আবার সেম 22 নম্বর যে তারটা আছে কয়েল হবে। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি কয়েলগুলো আবার বাঁধিয়ে নিব। এগুলো কানেকশন করার জন্য এই পাশ থেকে আমি একটু ওভার রাখা দিন। ঠিক আছে, এভাবে 4টা হবে। আমাদের এখানে 4টা ফ্রিকোয়েন্সি কয়েল হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে ভিতরে ইনস্টল করে দেব। দেখুন আমার এইভাবে আমি ফ্রিকোয়েন্সি কয়েলটা করে নিছি এখানে। তো এখন ফ্রিকোয়েন্সি কয়েলটা ইনস্টল করবো। ফ্রিকোয়েন্সি কয়েল 110 কয়েলের সাথে ঢুকানোর জন্য আমার আলাদা কোনো সেপারেটের প্রয়োজন নেই, আমি ওই কয়েলের উপরই ঢুকাইতে পারি। আমি একটা কয়েল দেখাই ভালোভাবে। দেখুন আমার এই যে 110 কয়েলের কানেকশনের মাথাগুলো এই সাইডে, ফ্রিকোয়েন্সি কয়েলের মাথাগুলো এই সাইডে, আমি একটা কয়েল এভাবে ইনস্টল করছি। ঠিক আছে, অরিজিনালি যেরকম ছিল এভাবে একটা কয়েল আমি ইনস্টল করছি। এখন বাকিগুলো ইনস্টল করবো, সবগুলো তো আর ভিডিও করলে ভিডিও লং হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাই দেন। আমি ফ্রিকোয়েন্সি কয়েল যেগুলো করছি এগুলোর মধ্যে মার্ক করে রাখছি, কারণ আমার এখানে কানেকশন আছে, কানেকশনটা পরে দেখানোর সময় বোঝাবো কেন আমি এটাকে মার্ক করে রাখছি। দেখুন আমাদের 110 কয়েল এবং ফ্রিকোয়েন্সি কয়েলটা বড় হয়ে গেছে ভিতরে। ঠিক আছে, তো আমি ফ্রিকোয়েন্সি কয়েলটা যেটা আছে এটা এখন একটু নিচে, আমি ফ্রিকোয়েন্সি কয়েলগুলো আগে নিচে নামাই দিছি। তো এখন ফ্রিকোয়েন্সি কয়েল নিচে নামানোর কারণ হচ্ছে এই যে 110 কয়েলগুলো আছে এই সবগুলো কয়েল কানেকশন করবো। তো এখন যদি আমি ফ্রিকোয়েন্সি কয়েল উপরে রাখি তাহলে অনেকটা ঝামেলা হয়ে যায়, বোঝা যায় না তেমন, যাতে করে আমার কানেকশনটা করতে সহজ হয় এবং আপনাদেরকে দেখাতেও সহজ হয়। ঠিক আছে, সেই জন্য আমি ফ্রিকোয়েন্সি কয়েলটা নিচে নামাই দিচ্ছি। এখন যে 110 কয়েলটা আছে এই 110 কয়েলটা আমি এখন কানেকশন করবো। আমি পিছনের সাইডটা ওই সাইডটা বান দিয়ে দিচ্ছি, একবারে বেঁধে দিচ্ছি একবারে এরকম কটন টেপ দিয়ে, কারণ ওই সাইডটা আগে বান দিয়ে নিলে এই কানেকশনের তারগুলো দেখেছে একটু টান লাগলেও চলে আসবে না এদিকে। ঠিক আছে, তো এখন আমি এটাকে কানেকশন করবো। আমি কানেকশন করার ক্ষেত্রে বলে দিই এই কানেকশনগুলো হচ্ছে সিরিজ। আগেরটা যেরকম সিরিজ কানেকশন হয়েছে এই কানেকশনগুলো সবগুলো সিরিজ হয়েছে। আমি ইচ্ছা যদি করতাম তাইলে এই তারগুলো কাটা ছাড়া 3টা কয়েল একসাথে করতে পারতাম, 3টা কয়েল একসাথে কানেকশন করতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এগুলো কাইটা তারপর করছি। ঠিক আছে, তো যাই হোক, যাতে করে আপনাদের দেখাইতে সুবিধা হয়, আর এভাবে কানেকশন আলগা করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমি এটা কানেকশন করব। ধরুন আমি এই কয়েলের প্রথম এবং শেষের 2টা মাথা আছে। ঠিক আছে, আমি একটা কয়েলের এখানকার একটা মাথা নেব এবং এই প্রথম শুরুর এখানকার শেষের যে মাথাটা আছে এবং এটা শুরুর যে মাথাটা আছে, 2টা একসাথে জুড়ে দেব। ঠিক আছে, জুড়ে দেব। তো এখানে এটা থাইকা যাইতেছে। ঠিক আছে, এটা আমাদের থাকবে। তারপর আবার এই যে এখানে যে শুরুর মাথাটা, এটা যে শেষের মাথাটা আছে, এটার আবার ওই কয়েলের শেষের মাথার সাথে যোগ হয়ে যাবে, এভাবে সিরিজ হয়ে থাকবে। এভাবে শুধু এই যে আবার এই কয়েলের
শুরুর যে মাথাটা আছে এটা ওই কয়েলের শুরুর মাথায় লাগে যাবে, জোড়া হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে এটা শেষের পরেরটার আবার শেষে, এবং এই যে এই কয়েলের শুরুর ওই কয়েলের শুরু, ঠিক আছে। আবার এই কয়েলের শেষের ওই কয়েলেরও শেষে, ঠিক আছে। ও সরি, আমার ভুল হয়ে গেছে। এই পাশের কয়েলের শেষে, আবার এই কয়েলের শুরু, এই কয়েলের শুরু, এই কয়েলের শেষ, এই কয়েলেরও শেষ, ঠিক আছে। আবার এই কয়েলের শুরু, এই কয়েলেরও শুরু, এভাবে শুধু কানেকশন দেবে, শুধু কানেকশন সিরিজ হইতে থাকবে, ঠিক আছে। আবার এই কয়েলের আপনার শেষ, এই পাশের কয়েলটারই শেষ, এই কয়েলটার শুরু, এই কয়েলটারও শুরু, ঠিক আছে। তো এখন আমাদের পরবর্তী বাঁচতেছে কি এই দুইটা কয়েল, দেখুন একটা কয়েলের শেষ আর একটা কয়েলের শুরু বাইচা যাইতেছে। তো আমরা এই কয়েলটা এখান থেকে কানেকশন করব না, যাতে করে আমাদের তারটা কম লাগে এবং আমরা সহজ হয়, সেজন্য আমরা ওইখান থেকে কানেকশন করব। এই কয়েলটাও এখানে জুড়ে দেবো, জুড়ে দেওয়া এই যে এইখানে যে জোড়ার কানেকশনটা আছে, এই যে এখানে ওই যে এই পাশের কয়েলের শুরুর মাথাটা এবং এই পাশের কয়েলের শেষের মাথাটা, এটা আমরা আলাদা খোলা রাখা দিব, এবং এই পাশের জায়গাগুলো আছে সবগুলো আমরা কানেকশন করে দেবো। তারপর এগুলো কানেকশন করার পরে আবার আমি ফ্রিকোয়েন্সি কয়েল কীভাবে কানেকশন করতে হয় এই 110 কয়েলের সাথে সেটা দেখাবো, ঠিক আছে। তো এখন কানেকশন শুরু করা যাক। আমি একটা করে কানেকশন শুরু করি, একটা কানেকশনই দেখাই, তারপর কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি একটা কানেকশন করে দেখাই। আমি আবার ওইভাবে তখন যেভাবে মাপ নিয়েছিলাম এখন আবার এভাবে মাপটা নিয়ে নেব। তো এখন আর করবো না, ঠিক আছে। এখন এটা পরিষ্কার করে নেব এটাকে। দেখুন এখানে যে দাগটা দিয়েছিলাম আমি, এই দাগের এখান থেকে ভালোভাবে এটাকে চলে নেব সিরিজ পেপার দিয়েছে। সরাসরি আমি টিউব ঢোকাই দিই, এখানে মাপ দিয়েছিলাম এতটুকু, আমি একটু বড় রাখবো। এটা 2 নম্বর টিউব, এই 22 নম্বর ধরে 2 নম্বর টিউব হলে চলে, ঠিক আছে। আমি এই পাশের মাথাটা যতটুকু আমি চুলাইছিলাম ঠিক ততটুকু এখান থেকে জুড়ে দেবো, এখন জুড়ে দিয়ে সোল্ডারিং করে দেবো, যাতে করে কোনো লস কন্ট্যাক্ট না থাকে। ভালোভাবে পেঁচিয়ে নিই প্লায়ার দিয়ে, একটু শর্ট করে দেবো। দেখুন এখন আমি এটাকে ঝালাই করে দেবো, সোল্ডারিং করে দেবো, ঠিক আছে। দেখুন আমরা 110 কয়েল যেটা আছে এটা বারবার এটা আমি কানেকশন করে দিছি, ঠিক আছে। তো এখন আমাদের 110 কয়েল থেকে এই দুইটা মাথা বাইরে বের হয়েছে, ঠিক আছে। এই দুইটা মাথা আমি নিচে রাখি এখন, আর এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি কয়েল, ঠিক আছে। তো প্রথমে আমি একটা ফ্রিকোয়েন্সি কয়েল এবং 110 কয়েল এভাবে জুড়ে দেবো, এটা হচ্ছে সিরিজ মিলায়া, ঠিক আছে। এই যে এখান থেকে উঠছে আবার এটা দিয়েই আবার ভিতরে চলে যাবে, 110 কয়েলের সাথে জোড়া হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এর ভিতরে চলে যাবে। তো আমাদের এখানে একটা 110 কয়েলের একটা রয়েছে আর ফ্রিকোয়েন্সি কয়েলের একটা রয়েছে। তো এখন আমি এই পাশের যে ফ্রিকোয়েন্সি কয়েলটা আছে, এই পাশে ফ্রিকোয়েন্সি কয়েল দেখুন, এটা হচ্ছে এই কয়েলের প্রথম মাথা এবং এই কয়েলের
শেষের মাথা, আর এই ফ্রিকোয়েন্সি কয়েলের প্রথম মাথা আমি 110 কয়েলের সাথে জুড়ে দিছি। এখন এই ফ্রিকোয়েন্সি কয়েলের শেষের ফ্রিকোয়েন্সি কয়েলের শেষের মাথার সাথে আমি এটা জুড়ে দেব, ঠিক আছে। তো এখন আবার এটা বাকি রয়েছে। এই পাশের কয়েলের প্রথম মাথা এবং এই পাশের কয়েলের প্রথম মাথা জুড়ে দেবো একসাথে, ঠিক আছে। এবং এই পাশের কয়েলের শেষের মাথা এই পাশের কয়েলের শেষের মাথার সাথে জুড়ে দেব। তো আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কয়েলের সিরিজ মিলে গেছে, এবং দেখুন একটা আমাদের ফ্রিকোয়েন্সি কয়েল আর একটা আমাদের 110 কয়েল আমাদের বাইরে রেকটিফায়ারের জন্য তৈরি থাকবে, ঠিক আছে। আশা করি কানেকশনটা বুঝতে পারছি। এখন আমাদের এগুলো সবগুলো জোড়া হয়ে যাবে, জোড়া হয়ে ভিতরে পড়ে থাকবে। শুধুমাত্র এই দুইটা থেকে দুইটা তার আমরা বাইরে বের করে নেব রেকটিফায়ারের জন্য, ঠিক আছে। কানেকশন করি একটা কানেকশন করি, একটা কানেকশন করে আপনাদের দেখ। করার জন্য এগুলো তারগুলো একটু নিচে নামাই দিই, আর এটা আমি এখান থেকে মাইপা নিই, ঠিক আছে। এবারে বড় ছোট না, এখন আমি এটা এখান থেকে মাইপা নিচ্ছি। এখন এটা সোলাইব পরিষ্কার করে দিই। পরিষ্কার হয়ে গেছে, আর একটা পরিষ্কার খোলা। যেখান থেকে পরিষ্কার করছি ওইখান থেকে জুড়ে দিই। দেখুন আমি এখানে এটাকে শোল্ডারিং করে দেবো, শোল্ডারিং করে এইভাবে রেখে দেবো, আর বাকিগুলো কানেকশন করবো। পুরোটা ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। থেকে পরবর্তী কানেকশন করে তারপর এই দুইটা তার যাবে রেকটিফায়ার বা ডায়েট, ঠিক আছে। আমার এই কানেকশনগুলো করা শেষ। এখন সেপারেট দিয়ে বাঁধ দেওয়ার পালা, ঠিক আছে। আমি তো প্রথমে কয়েলগুলো তুলে নিই, কয়েলগুলো উপরে তুলে নিই, উপরে তুলে ওই যে আগে পেপার দিয়েছিল ওই পেপারের উপরে বসায়া এভাবে এবার সবগুলো পেপার বসায় আমি আবার বাঁধিয়ে দিই, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই আপনি একটা লাইক দেবেন, এবং আপনার যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের কাজ আজকে এই পর্যন্ত। আমরা এখন এটাকে বান দিয়ে তারপর বানিশ দিয়ে রেখে দেবো। আমরা এই বানিশটা
বাঁশটা দেবো এখন, বানটা দিয়ে এইভাবে বানটা দেবো। দেখেন এই পাশটা বান দিয়ে দিয়েছিলাম আমি ওই সময়, ঠিক আছে, এই পাশটা তখন বান দিয়ে দিয়েছিলাম। এখন এই পাশটা এইভাবে বান দিয়ে ওই পাশটা বানিশ দিয়ে চলে যাবো। দেখুন আমাদের বানিশটা দেওয়া শেষ হয়ে গেছে, এই যে বানিশটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা একটা লাইট সেট করবো এর মধ্যে, একটা হিটিং বাল্ব দিয়ে যাবো এর মধ্যে, যেন এটা সহজভাবে দ্রুত শুকায়। দেখুন এই যেভাবে লাইটটা লাগাইছি, সার্কুলার লাইটটা, এই যেভাবে লাইটটা লাগাইছি। এখন এর উপরে ঘুরে দিয়ে চলে যাবো। এখন আমরা জেনারেটরটা প্রায় 4-5 ঘন্টার মতো আপনার 100 ওয়াটের একটা বাল্ব দিয়ে আমরা হিট দিছি, যাতে বানিশগুলো ভালোভাবে শুকায়। এবং এই জেনারেটরটা এখন সেট করে নেব, ফিটিং করে নেব এটা, ঠিক আছে। আমি রেকটিফায়ার সম্বন্ধে বলি। আপনার রেকটিফায়ার হচ্ছে একটা ডায়োড, এটা এসি ভোল্টেজ থেকে ডিসিতে কনভার্ট করে, ঠিক আছে। তো ওই যে আমার এসি কোয়েল, যে রানিং কোয়েলের যে কানেকশনটা ছিল, ওইটা আমরা দুইটা আলাদা করে রাখছি। এবং উপরে যে লাল তারের যেটা, এটা হচ্ছে 110 কোয়েলের উপর থেকে, 110 কোয়েল থেকে এসছে। এটা 110 কোয়েল থেকে উঠছে আপনার ডায়েটে লাগবে, এবং ডায়েট থেকে প্লাস মাইনাস হয়ে আপনার লুটারে ঢুকবে, আপনার রুটার কোয়েলে ঢুকবে, আপনার ডিসি কোয়েলটিতে ঢুকবে। এখানে দেখুন আমি যে ফিটিং করতেছি, এটা আস্তে আস্তে হাতে হ্যামার দিয়ে বাইরে আস্তে আস্তে ঢুকাবো। এটা বেশি জোরে বাড়ি দিলে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, কারণ এটা ডালাই কাঁচা লোহা, ঠিক আছে। আর এখানে যে ব্যারিংয়ের কলারটা ছিল আপনার, এটা দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে আপনার ব্যারিংয়ের সাপোর্ট এবং কার্বন হোল্ডার ধরে রাখে। এখানে এটা সরাসরি উপরের দিকে যেন আমাদের কার্বনের হোল্ডারটা থাকে, ওইভাবে রেখে আমরা এটা সেট করব। এবং পিছনের যে বোল্টগুলো আছে, 10 নম্বর যে নাটগুলো আছে, এগুলো ভালোভাবে টাইট দিয়ে নেব। সবগুলো মিলায় টাইট দিতে হবে, একটা বেশি একটা কম হলে হবে না। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার, আপনাদের কমেন্ট এবং শেয়ার, লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনাদের একটা কমেন্টসও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন এবং কোনো কিছু জানা থাকলে আমি অবশ্যই কমেন্টে উত্তর দেবো। আরেকটা কথা বলি, দয়া করে কেউ নাম্বারটা চাইবেন না প্লিজ। এই নাম্বারটা চাওয়াটা আমার জন্য খুব বিরক্তিকর এটা, কারণ আমি কাজ করি, প্রফেশন এটা আমার, এবং নাম্বারে ফোনে কথা বললে ওইটা আবার আমার জন্য বেশি সমস্যা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। যখনই আমরা কার্বন হোল্ডার সেট করি না কেন, এটা যেন খেয়াল রাখি যেন দুইটা একবার সমানভাবে থাকে। এই পাশ থেকে ওই পাশে যেমন ক্রস না হয়, ও একটা লাগে। এটাতে 4টা কার্বন দিয়ে দেওয়া হয়েছে এই কারণে যেন আপনার লোডে গিয়ে কোনো সমস্যা না হয়। কানেকশনটা লোটার কয়েল 110 কয়েল যেন লোটার কয়েলের সাথে কন্ট্রাক্টটা ভালোভাবে করে, সেজন্য 4টা কার্বন দিয়ে দেওয়া হয়েছে। সাধারণত 2 কিলোওয়াটে বা 5 কিলোওয়াটে সিঙ্গেল কার্বন দেওয়া হয়, শুধুমাত্র 2টা। এটা বড় জেনারেটর তো, সেজন্য 4টা দেওয়া হয়েছে যেন কন্ট্রাক্টটা ভালোভাবে করে। এটা সুন্দরভাবে টাইট দিয়ে ভালোভাবে ফিটিং করবো। আমরা নতুন কার্বন যখন এই জেনারেটর রিওয়াইন্ডিং করি, নতুন কার্বন এবং কার্বন হোল্ডারগুলো চেঞ্জ করার চেষ্টা করবো। আমি এখানে নতুন কার্বনগুলো চেঞ্জ করছি, কার্বন হোল্ডারগুলো আমার ভালো ছিল, সেজন্য কার্বন হোল্ডার চেঞ্জ করিনি, কিন্তু ভিতরে স্প্রিং এবং কার্বনগুলো নতুন লাগাই দিছি। এখন এটা আমি সেট করে নেব ভালোভাবে, যেন আমাদের লোটাটা ফ্রি থাকে ভিতরে, যে আর্মিচার কয়েলটা আছে এটা যেন ফ্রি থাকে। এখন দেখুন আমি ওই যে লোটার থেকে যে দুইটা তার আসছে, এই দুইটা কালো কালারের, একটা আমি মাইনাসে, ডায়েটের মাইনাসে লাগাই দিছি, আরেকটা প্লাসে লাগাই দিছি। আর 110 কোয়েল যেটা উঠছে এটাতে এসি কন্ট্যাক্টরে লাগাই দিছি, ঠিক আছে। এখন এবং এটা আমি সোল্ডারিং করে দিছি, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।